একটি কাগজ, একটি প্রশ্ন, দুটি উত্তর হ্যাঁ অথবা না, কিন্তু এই ছোট্ট সিদ্ধান্তই বদলে দিতে পারে একটি দেশের ভবিষ্যৎ। এটাই গণভোট। 2026 সালের 12 ফেব্রুয়ারি বাংলাদেশে শুধু জাতীয় নির্বাচন নয়, একটি জাতীয় গণভোটও হতে যাচ্ছে। আজ জানাবো গণভোট কি, বাংলাদেশে কতবার গণভোট হয়েছে এবং 2026 সালের গণভোটে কি কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে জনগণ। গণভোট হলো এমন একটি প্রক্রিয়া যেখানে দেশের জনগণ সরাসরি কোনো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বা সাংবিধানিক বিষয়ে মতামত দেয়। সাধারণ নির্বাচনে আমরা প্রতিনিধি নির্বাচন করি, আর গণভোটে আমরা সরাসরি সিদ্ধান্ত নেই রাষ্ট্র কিভাবে চলবে, সংবিধান বদলাবে কিনা, ক্ষমতার কাঠামো কেমন হবে। অর্থাৎ গণভোট হলো প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের বাইরে গিয়ে সরাসরি জনগণের রায়। বাংলাদেশে এখন পর্যন্ত 3 বার জাতীয় গণভোট অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে প্রথম 1977 সালে গণভোট অনুষ্ঠিত হয়, যেটি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে। প্রশ্ন ছিল রাষ্ট্রপতির গৃহীত নীতিমালা ও কার্যক্রমের প্রতি জনগণের আস্থা আছে কিনা। এই গণভোট মূলত ছিল শাসক গোষ্ঠীর রাজনৈতিক বৈধতা অর্জনের একটি মাধ্যম। 1985 সালে রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের শাসনামলে গণভোট অনুষ্ঠিত হয়, যা ছিল বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় গণভোট। উদ্দেশ্য ছিল সামরিক শাসনের অধীনে তাঁর রাজনৈতিক কর্মসূচির অনুমোদন নেওয়া। এটিও ছিল অত্যন্ত বিতর্কিত একটি গণভোট। বাংলাদেশের তৃতীয় গণভোট অনুষ্ঠিত হয় 1990-এর গণ অভ্যুত্থানের পর 1991 সালে। প্রশ্ন ছিল বাংলাদেশ কি রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা রেখে দেবে নাকি সংসদীয় গণতন্ত্রে ফিরে যাবে। এই গণভোটের মাধ্যমে বাংলাদেশ আবার সংসদীয় ব্যবস্থায় ফিরে আসে। জুলাই জাতীয় সনদকে অনেকেই সম্পূর্ণ সর্বসম্মত দলিল বলে মনে করলেও বাস্তবতা আরও জটিল। এই সনদে দেশের বিভিন্ন রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, অর্থাৎ একটি ন্যূনতম রাষ্ট্র সংস্কার কাঠামোর বিষয়ে তারা একমত হয়েছে। তবে একই সঙ্গে কয়েকটি দল সনদের নির্দিষ্ট কিছু ধারা নিয়ে নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত সংযুক্ত করেছে। সহজ ভাষায় বললে রাজনৈতিক দলগুলো রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা মেনে নিয়েছে, কিন্তু সব বিষয়ে তাদের অবস্থান এক নয়। কেউ সংসদের কাঠামো নিয়ে আপত্তি তুলেছে, কেউ ক্ষমতার ভারসাম্য নিয়ে, আবার কেউ সংস্কারের সময়সীমা বা পদ্ধতি নিয়ে দ্বিমত পোষণ করেছেন। এই কারণেই সরকার চাইছে এই বিতর্ক শুধু রাজনৈতিক দলগুলোর মধ্যে সীমাবদ্ধ না রেখে সরাসরি জনগণের হাতে চূড়ান্ত সিদ্ধান্ত তুলে দিতে। এই গণভোট মূলত ঠিক করবে জুলাই জাতীয় সনদ তার সব বিতর্ক ও মতভিন্নতা সহ সাংবিধানিক ভিত্তি পাবে কিনা। আগের 3টি গণভোটের মূল লক্ষ্য ছিল ক্ষমতার বৈধতা বা শাসন ব্যবস্থার ধরন নির্ধারণ, কিন্তু 2026 সালের গণভোট একসাথে রাষ্ট্রের একাধিক স্তর বদলের সিদ্ধান্ত। গণভোটে থাকবে মাত্র একটি প্রশ্ন, আপনি কি জুলাই জাতীয় সনদ এবং সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর প্রতি সম্মতি দিচ্ছেন। এর উত্তর দিতে হবে হ্যাঁ বা না। এই এক প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে 4টি বড় সিদ্ধান্ত। বড় 4টি সিদ্ধান্তের প্রথমটি হলো নির্বাচনকালীন ব্যবস্থাপনা নিয়ে। ভবিষ্যতে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান সবই গঠিত হবে জুলাই জাতীয় সনদ অনুযায়ী। অর্থাৎ নির্বাচনের সময় আর ক্ষমতাসীন সরকার একা সব নিয়ন্ত্রণ করবে না। দ্বিতীয়টি হচ্ছে বাংলাদেশের সংসদ হবে 2 কক্ষের, একটি নিম্নকক্ষ যা বর্তমান জাতীয় সংসদ, আর একটি 100 সদস্যের উচ্চকক্ষ। এই উচ্চকক্ষ গঠিত হবে রাজনৈতিক দলগুলোর ভোটের অনুপাত অনুযায়ী, অর্থাৎ পিআর পদ্ধতিতে। ভবিষ্যতে সংবিধান পরিবর্তন করতে হলে এই উচ্চকক্ষের অনুমোদন লাগবে, মানে সংবিধান আর একক দলের হাতে থাকবে না। তৃতীয় সিদ্ধান্ত হলো জুলাই জাতীয় সনদে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সেগুলো বাস্তবায়ন করতে বিজয়ী দল বাধ্য থাকবে। এর মধ্যে রয়েছে সংসদের নারী প্রতিনিধিত্ব বাড়ানো, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচন করা, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমা, বিচার বিভাগের স্বাধীনতা, শক্তিশালী স্থানীয় সরকার। অর্থাৎ নির্বাচনের পর প্রতিশ্রুতি ভাঙার সুযোগ কমে যাবে। 4 নম্বর সিদ্ধান্ত হলো জুলাই সনদে থাকা অন্যান্য সংস্কার প্রস্তাবও বাস্তবায়নের সুযোগ থাকবে। এটি ভবিষ্যতের রাষ্ট্র সংস্কারের জন্য একটি সাংবিধানিক দরজা খুলে দেয়। যদি হ্যাঁ জয়ী হয় তাহলে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে, 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংশোধন, 30 দিনের মধ্যে উচ্চকক্ষ গঠন, জুলাই জাতীয় সনদ সংবিধানের অংশ হবে। আর যদি না জয়ী হয় তাহলে নির্বাচন হবে, সরকার গঠিত হবে, কিন্তু জুলাই সনদের সাংবিধানিক বাস্তবায়ন হবে না। সংস্কারের বিষয় আবার রাজনৈতিক আলোচনায় ফিরে যাবে। গণভোট মানে শুধু হ্যাঁ বা না বলা নয়। 2026 সালের গণভোট মানে
বাংলাদেশ কি পুরনো কাঠামোতেই থাকবে, নাকি 2024-এর গণ অভ্যুত্থানের পর জন্ম নেয়া নতুন রাষ্ট্রচিন্তার পথে হাঁটবে? একটি ব্যালট, একটি সিদ্ধান্ত, কিন্তু এর প্রভাব